প্রিয় দর্শক, আমি এস এম হামিম সরকার নীরব। ড্রিমস আইটি নিউজ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই বৈকালী শুভেচ্ছা, শুভ বিকেল। দর্শক, আমাদের গুণীজনদের সাথে নিয়ে নিয়মিত আয়োজন শুভ বিকেল। আর আজকের এই আয়োজনে আমাদের সাথে রয়েছেন চিলমারির রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন শরীদের সহ প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক সাবেক ছাত্র প্রতিনিধি চিলমারি উপজেলা শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ মেহেদী হাসান শান্ত। শান্ত ভাইয়া, আপনাকে ড্রিমস আইটি নিউজের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ভাইয়া, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। রক্তদাতা সংগঠন প্রতিষ্ঠার পেছনে আপনার মূল প্রেরণা কি ছিল? আমাদের আসলে মূল প্রেরণা যেটা ছিল সেটা হচ্ছে যে আসলে মানুষের জীবন বাঁচানো। তো এটার পিছনে আমাদের একটা গল্প আছে। সেটা হচ্ছে যে আমরা মানে বিগত 4 বছর থেকে আমরা এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। চিলমারির সব জায়গাতেই এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এটার আসলে আমাদের কিভাবে এখানে আসা সেটা হচ্ছে যে আসলে কোনো এক সময় আমি আমাদের একজন বড় ভাই আছে রুকনুজ্জামান রানু, এই দুজন আমরা এমনিই রক্ত দিতাম সব জায়গাতেই। তো সেটা আসলে ব্যক্তিগত ভাবেই আমরা দিতাম। তো একটা সময় আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মেহেদী হাসান, তো উনি আমাদেরকে বললো যে আসলে তোমরা যে কাজটা করতেছো এটা আসলে আমাদের চিলমারির মানুষের জন্য খুব প্রয়োজন। তো এই প্রয়োজনটা যেহেতু আমাদের চিলমারি মানুষের আসলে রক্তের প্রয়োজনটা অনেক, আমাদের এখান থেকে উলিপুর, কুড়িগ্রাম, রংপুরে গিয়ে গিয়ে রক্তটা দেওয়া লাগতো। তো ওই বড় ভাই নিজে উদ্যোগ নিয়ে আমাদের একটা সংগঠন প্রতিষ্ঠা করে। তো এই সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমেই আমাদের এই আহ, যাত্রাপথটা শুরু আর কি আমাদের। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা আরেকটি প্রশ্ন চলে যাচ্ছি। সেটি হচ্ছে, সংগঠন পরিচালনায় এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি ছিল? আহ, সংগঠন পরিচালনায় সব থেকে যে বড় চ্যালেঞ্জটা মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আসলে আমাদের মানে হুট করে দেখা যায় যে ডোনার মানে স্বল্পতা, আমাদের ডোনার সংকট অনেক। কারণ আসলে আমাদের চিলমারিটা তো আসলে অনেক ছোট একটা এলাকা। তো আসলে আমরা চেষ্টা করি যে আসলে মানুষকে একটু এই ব্যাপারে কথাবার্তা বলে মানুষকে এই মানুষের মধ্যে এই ভয়টা ভাঙানোর পর আমরা ডোনারে মানে ডোনারকে নিয়ে আসার জন্য। কিন্তু এই জিনিসটা আসলে আমাদের হয়ে ওঠে না, কারণ আসলে মানুষের মধ্যে একটা ভয় থাকে। তো দেখা যায় যে রাতে হুট করে 12টা-1টার দিকে আমাদেরকে ফোন দেয় যে আমাদের রক্ত লাগবে। আসলে আমাদের তো এটা আসলে ব্লাড ব্যাংক না যে আমরা আসলে রক্তটা জমায় রাখি বা ফ্রিজিং করে রাখি। এটা হচ্ছে আমাদেরকে 2-3 ঘন্টা আগে বলতে হয়। আমরা সেক্ষেত্রে আমরা ডোনারকে জোগাড় করে এনে তারপর আমরা দিই। তো জাস্ট আমরা হচ্ছে একটা মাধ্যম, মানে একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের মাধ্যমে মানুষ আহ ভালোভাবে মানে সুষ্ঠুভাবে একটা রক্ত দিতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আসলে আমাদের এই রাতের যে আমাদের এই রক্তদান কর্মসূচি বা আমাদের ডোনার যে স্বল্পতা, যেহেতু আমরা ছোট ছোট এলাকা, সেক্ষেত্রে আমাদের আসলে খুব একটা ঝামেলায় পড়তে হয়। তো তারপরেও সবকিছু মেনে নিয়ে আমরা আসলে আমাদের চিলমারির যে প্রাণের সংগঠনটিকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, আপনি ছাত্র সমন্বয়ের দায়িত্ব পালন করতে গিয়ে কি 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 অভিজ্ঞতা হয়েছে আপনার? আসলে আমরা চিলমারিতে যারা আছি, তো আমাদের চিলমারিতে যে চিলমারির সন্তান 10 জন জেলায় আছেন। মূলত তারা হচ্ছে ছাত্র সমন্বয়ক হিসেবে তারা স্বীকৃতি আসলে তাদেরকে দেয়া হয়। আমরা মূলত তাই জেলারই একজন ছাত্র প্রতিনিধি হয়েছিলাম চিলমারিতে, সাবেক ছাত্র প্রতিনিধি। তো আসলে কি মানে সম্মুখীন গুলো হয়েছিলাম যে আসলে আমরা তো চাই তরুণ সমাজে চিলমারিকে আগায় নিয়ে যেতে পারি আমরা কিভাবে। চিলমারিকে আগায় নিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছিলাম। আমরা আসলে যে প্রতি বছর যে আমাদের যেহেতু নদী ভাঙন এলাকা, আমাদের আহ বিভিন্ন জিনিসগুলো আমরা আসলে আগায় নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে সেটি আসলে হয়ে ওঠে নাই বা আমরা হয়তোবা ব্যর্থ এটাতে। তরুণ সমাজের মধ্যে স্বেচ্ছাসেবার আগ্রহ বাড়াতে আপনার সংগঠন কি কি উদ্যোগ গ্রহণ করে থাকে? আমরা ইতিমধ্যে যেহেতু 4 বছর থেকে আমরা এই সংগঠনটির সাথে আছি, আমরা বিভিন্ন সময় আমরা ব্লাড ক্যাম্পেইন করেছি। আমরা বিভিন্ন সময় সোশ্যাল যে আমাদের প্রচারণা সেটি চালিয়েছি। আমরা বিভিন্ন স্কুল, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আহ, এটি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য গিয়েছিলাম। তো যাওয়ার পর আমরা আসলে মানুষের মধ্যে এটা ছড়াই দিতে চাচ্ছি যে আসলে এই রক্তদান বা এই স্বেচ্ছাসেবী কাজগুলোতে আসলে যে পরিমাণ একটা মানে মনের মধ্যে যে শান্তি আসে, আমাদের যে কাজটা করে আমরা অনেকটা যে মানে তৃপ্তি পাই,
এই তৃপ্তিটা যেমন আমরা পাই, সেটা যদি আসলে আমাদের চিলমারির বাকিরাও যদি এটা জিনিস মনে করতো, তাহলে আশা করা যায় যে এই ওরা নিজেরাই উদ্বুদ্ধ হইতো এই কাজটার মধ্যে আর কি। তো আমরা চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছি যে কিভাবে এটি সবার মাঝে এই স্বেচ্ছাসেবীর কাজগুলো যে ছড়াই দেওয়া যায়। আগামী 5 বছরের রক্তদান সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য কি? আমাদের সংগঠনের যে ভবিষ্যৎ যে লক্ষ্যটা, সেটা হচ্ছে আগে আমাদের নিজের যে চিলমারি উপজেলাটা আছে, আমাদের যে ইউনিয়ন গুলো আছে নদীর ওপারে, প্লাস হচ্ছে আমাদের এপারে যে ইউনিয়ন গুলো আছে, সব ইউনিয়নের মধ্যে আমরা এটিকে ছড়াই দিতে যাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে 3টা ইউনিয়ন নদীর মানে ওপারেই, আমরা এগুলোকে একটু বেশি প্রাধান্য দিচ্ছি, যে আসলে ওখান থেকে আসলে নৌকা দিয়ে আসতে যারা মানে সিজারের জন্য যে নিয়ে আসা হয় বা বাচ্চা ডেলিভারির জন্য নিয়ে আসা হয়, আরো এরকম অনেক রুগীদেরকে নিয়ে আসা হয়। তো সেক্ষেত্রে দেখা যাবে যেহেতু নৌকার একটা দুর্গম পথ ওইটা, তো আমরা 5 বছরে চেষ্টা করব যে আমাদের আগে চিলমারি উপজেলাটাকে আগে পুরোটাই কাভারেজ করার জন্য, আর পরবর্তীতে ধাপে ধাপে যেন আমরা পুরো বাংলাদেশে ছড়াই দিতে পারি আমাদের এই প্রাণের সংগঠনটিকে। ভাইয়া, আপনাকে কিছুদিন আগে ছাত্র সমন্বয়কের মুখ্য ভূমিকায় দেখা গেছে, অনেক মানবিক কাজ করতে দেখেছি। এই কাজগুলো করতে আপনার কি কখনো বিরক্ত অনুভূতি হয়েছে? আসলে সমন্বয়ক বলতে গেলে আমি সমন্বয়ক ওই আমাদের যেহেতু চিলমারিতে কমিটি হয়নি বৈষম্যের, তো যার কারণে আমি নিজেকে সমন্বয়ক বলবো না। আমি ছাত্র প্রতিনিধি, যারা সমন্বয়ক আছে আমি এর আগেও বলছি যে 10 জন সমন্বয়ক আছে চিলমারিতে। তো আসলে কাজ করতে গিয়ে মানে আপনি যখন স্বেচ্ছায় কিছু কাজ করবেন, ভালো কিছু কাজ করতে যাবেন, অবশ্যই সেখানে বাধার সম্মুখীন হবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমিও হয়েছিলাম, বাধার সম্মুখীন হয়েছি অনেক। দেখা যাচ্ছে সেগুলো আসলে আমি প্রকাশ্যে বলতে যাচ্ছি না, বাট বাধার সম্মুখীন হয়েছিলাম। আচ্ছা ভাইয়া, আপনার ভবিষ্যতে রাজনীতি করার প্ল্যান আছে কিনা? আসলে রাজনীতিটা অনেক ক্রিটিক্যাল একটা জিনিস। রাজনীতিটা আসলে সবার সাথে যায় না। আসলে রাজনীতিতে আমি যাব কিনা, আসলে সেটা এখনো আমি নিজে সিদ্ধান্ত নিতে পারি নাই। আসলে আমি ভবিষ্যতে রাজনীতিতে যাব কিনা। আচ্ছা, ঠিক আছে। মানবিক কাজগুলো করে আপনি কি কখনো কোনো হুমকির মুখে পড়েছিলেন? আসলে মানবিক কাজ যেমন আমাদের যে শহীদের যে রক্তদান, যে এটা যেমন একটা মানবিক কাজ, এই কাজে আমরা প্রথমেই অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম। তো যেহেতু আমি আজকে একটা সোশ্যাল একটা ইয়াতে আসছি, যেহেতু টক শোতে আসছি, সেটা হচ্ছে যে আসলে আমি সবাইকে বলতে চাই একটা জিনিস, যে আমাদের শরীর যে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনটি আছে, এটি আসলে আমাদের রক্ত বিনামূল্যে মানুষকে দান করে। শরীরের নাম বলে কেউ কখনো যদি রক্ত বিক্রি করতে চায়, এটি যেন আমাদের পুরো চিলমারিবাসী যেন এটার বিরোধিতা করে এবং এটা নিয়ে যেন খুব কঠোর অবস্থানে থাকে। তো আমাদের এই অনেক বাধ্যবাধকতাই ছিল। আপনি যখন চিলমারিকে উন্নতির একটা পর্যায়ে নিয়ে যেতে চাবেন, আমাদের তরুণ সমাজ যেটা চায়, চিলমারিকে একটা মডেল হিসেবে চায়। কিন্তু আসলে আমাদের এই চিলমারিতে আসলে মানে অন্য মন মানসিক মানুষদের মানে আসলে মন মানসিকতা কি আমি সেটা জানি না। আমাদের যে তরুণ সমাজ, আমরা চাই মনে প্রাণে যে আমাদের এই চিলমারিটা অনেক দূরে আগে মানে এগিয়ে যাক। আমরা যেমন একটা বিশ্ব রোড পাচ্ছি, একটা ব্রিজ হচ্ছে, আমাদের এখানে নদী বন্দর হচ্ছে, আমাদের একটা কলেজ সরকারি হচ্ছে। আসলে আমরা যেটা চাই, আমি মানে একটা জিনিস নিয়ে আগাইতে চাচ্ছি, সেটা হচ্ছে যে চিলমারিতে যে সরকারি কলেজটা আছে, সেখানে কোনোভাবে যদি অনার্স চালু করা হয়, তাহলে আমি মনে করি যে আসলে আমাদের চিলমারিতে একটা মানে অন্যরকম একটা আমাদের ভাবমূর্তি তৈরি হবে। এবং আমি যেটা চাচ্ছি যে আসলে আমাদের চিলমারিতে আহ চিলমারি যেহেতু ছোট এলাকা, আসলে আমরা বাইরে থেকে আমাদের যদি এলাকাতে মানুষ না আসে, আমরা অর্থনৈতিক ভাবে হোক আর যেভাবে হোক আমরা কখনো উন্নতি করতে পারবো না। তো আমরা চাইতেছি যে চিলমারিতে কি করলে, চিলমারিতে কি মানে উদ্যোগ নিলে যে আসলে বাইরে থেকে আমরা পর্যটন হোক আর যেটাই হোক, আমাদের বাইরের থেকে মানুষ আমরা আমাদের চিলমারিতে নিয়ে আসতে পারবো। তো আসলে আমি জানি না এগুলো নিয়ে মানুষ আসলে চিন্তা করে কিনা। আসলে আমার চিন্তা হচ্ছে যে আমাদের এখানে কোনো রিসোর্ট টাইপের কিছু নেই, যেহেতু ব্রহ্মপুত্র নদ আছে, কিন্তু এটাকে আমরা কাজে লাগাতে পারতেছি না। আমরা চাইলেই সেটাকে কাজে লাগাতে পারতাম, কিন্তু আসলে কয়জন চায় যে আসলে চিলমারিতে বাইরে থেকে? আমরা তো আসলে নিজের স্বার্থে কিছু চাই না, আমরা চিলমারির মানুষের স্বার্থে চাই, আমরা কর্মসংস্থান চাই, আমরা চিলমারিতে অনেক কর্মসংস্থান হোক, এটাও আমরা চাই। তো আমাদের চাওয়া, আমরা আসলে চেষ্টা করব যে আমরা কিভাবে এটাকে এগিয়ে নিতে পারি। আমরা এটা মানে আস্তে আস্তে দেখি, আমরা আগাইতে চেষ্টা করবো যে আসলে কিভাবে ভাই, একটা শেষ প্রশ্ন। আপনাদের শরীরের একটি হটলাইন নাম্বার আছে, সেটার মাধ্যমে কারো রক্তের প্রয়োজন হলে ওই নাম্বারে যোগাযোগ করা হয়, কিন্তু আমরা জানতে পেরেছি হাজার কল দিলে রিসিভ হয় না। সেই নাম্বারটি, এই বিষয়ে আপনি কি কিছু বলতে চান?
হ্যাঁ, এটা আসলে আমাদেরই একটা সমস্যা ছিল, যার কারণে আমাদের এই চিলমারি যে প্রত্যন্ত অঞ্চল, আমরা যে টেলিটকের যে সিম, ওই টেলিটক নাম্বারটাই ছিল সম্ভবত। তো ওই সিমটা আসলে আমাদের দায়িত্বরত যে যাকে আমরা দিয়েছিলাম, তার বাসা হচ্ছে একটু রমনার ভিতরেই। তো আসলে ওই এলাকাতে আমাদের নেটওয়ার্ক পায় না বললেই চলে, টেলিটকের নেটওয়ার্ক। তো যার কারণে এই সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম। তো আশা করি আমরা এই 2 থেকে 3 দিনের মধ্যে আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা আরো একটি নাম্বার যোগ করেছি। তো এখন থেকে আমরা ওই 2টা নাম্বারই আমরা কন্টিনিউ খোলা রাখবো, প্লাস আমাদের ওই দায়িত্বটা সরিয়ে আমরা প্রপারেই নিয়ে আসছি, যাতে আমাদের কোনো মুমূর্ষু রোগী যেন কোনোভাবে কোনো হয়রানির শিকার না হয়। আমরা সে ব্যবস্থাটি খুব জোরালো ভাবে নিয়েছি। আমাদের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ভাইয়ের নির্দেশে আমরা সরাসরি মানে ঠিক করার চেষ্টা করতেছি এখন। অতি শীঘ্রই আমাদের আরেকটি নাম্বার আমাদের অফিসিয়াল গ্রুপে প্রচার করা হবে। আচ্ছা ভাইয়া, আমরা এখন শেষ পর্যায়ে অনুষ্ঠান শেষ করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ড্রিমস আইটি নিউজ পরিবারকে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধু, এই ছিল আজকের অনুষ্ঠান। আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি, আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আরমান হোসেন, উপস্থাপনায় আমি এস এম হামিম সরকার নীরব। আজকে অতিথি হিসেবে ছিলেন মেহেদী হাসান শান্ত। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।